তো বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা বেইয়ের ফাদারের আরও একটি মহলকে দেখি, যেটা কিংডমের পাশের টাউনে অবস্থিত ছিল। আর বেইকে সেই জায়গায় পাঠানো হয়েছিল যাতে সে টাউন আর মহলের দেখাশোনা করতে পারে। এরপর বেই সেই জায়গায় আসলে তাকে সেখানে একটি বাটলার আর কিছু মেড মিলে ওয়েলকাম করে। এরপর বেই গাড়ি থেকে নেবেই সেই মহলকে ভালো করে দেখতে শুরু করে, যেটা দেখে বাটলার বলে যে এটা আপনার রোলিং এম্পায়ারের সেভেন্থ কিং তার ওয়াইফের জন্য বানিয়েছিলেন, যিনি একজন গ্রেট অ্যাস্ট্রোলজার ছিলেন। আর বেই এইসব কথা শোনার পর মহলের মধ্যে প্রবেশ করে, যেখানে বাটলার তাকে বলে যে এই মহলে যারা দেখাশোনার জন্য আসেন তারা প্রথম দিনই স্টাডি করেন, যেমন কি এই জায়গার জিওগ্রাফি ভালো করে জানতে পারে। এই কথা শুনে বেইও সেখানে বই পড়ার জন্য রেডি হয়ে যায়। তখনই বাটলার তাকে নিয়ে একটি লাইব্রেরিতে চলে আসে। আর বেই সেই লাইব্রেরিতে এসে দেখে সবকিছু আগে থাকতে রেডি ছিল এবং বেই সেখানে একটি চেয়ারের মধ্যে বসে পড়ে। তখনই বাটলার তাকে কফি সার্ভ করে। আর বেই বাটলারকে বলে যে আমি এই জায়গার অ্যাকাউন্ট বুক দেখতে চাই। তারই কথা মতো সেখানে মেয়েরা তাকে অ্যাকাউন্ট বুক এনে দেয়। আর সেই অ্যাকাউন্ট বুককে দেখে বেই বলে, এবছরও গ্র্যাপসের প্রোডাকশন আগের বছরের মতোই হয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? এবছর তো ওয়েদার ভালো ছিল, যে কারণে 20% বেশি প্রোডাকশন হবার কথা ছিল। তার মানে কি কেউ মাঝপথ থেকে এই প্রোডাকশনের লাভ খেয়ে নিচ্ছে? আর যদি এমনটা না হতো, তাহলে 20% বেশি প্রোডাকশন হওয়ার ফলে ট্যাক্সও কম হতো আর টাউনের লোকেদেরও এতে লাভ হতো। এই কথা শুনে বাটলার বলে যে মনে হয় এখানে যে হিসেব লিখেছে সে কিছু ভুল লিখেছে। এরপরই বেই সেই বইটাকে আবারও পড়তে শুরু করে আর বলে যে আমি যখন বই পড়ি আমার সামনে কেউ দাঁড়িয়ে থাকুক, এটা আমার একদমই পছন্দ লাগে না। এই কথা শুনে বাটলার সেখান থেকে বেরিয়ে আসে। আর সে বলে, এই ছেলেটার ব্যাপারে শুনেছিলাম এ যে একজন ইউজলেস, কিন্তু এ কী করে এতটা চালাক হলো? এরপরই আমরা দেখি যে বেইয়ের সেখানে বইটিকে শেষ করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর বেই সেখানে বলছিল, এই বইয়ের মধ্যে তো সব ভুল হিসেব করা আছে, এর মানে টাউনের লোকেদের কোনো লাভই হয় না। তখনই বেইয়ের সেখানে মনে হয় তার উপর কেউ নজর রাখছে, এই জন্যে বেই পিছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। আর এই জন্য সে বলে, মনে হয় আমার ঘুম পেয়েছে, তাই আমি ভুলভাল ভাবছি। এই বলে সে আবারও সেখানে বসে পড়ে। আর তখনই আমরা তার পেছনে থাকা প্রিন্টিংয়ের মধ্যে একটি লোককে নড়াচড়া করতে দেখি। আর বেইও একটি চামচের মাধ্যমে সেই লোকটিকে দেখে ফেলেছিল। আর সে একটি মোমবাতি হাতে নিয়ে সেই ছবিটির দিকে যায়, যেখানে সেই ছবিটির মধ্যে থাকা লোকটি কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখ থেকে আওয়াজ আসছিল না। তখনই ঘড়িতে 12টা বাজে আর সেই লোকটি তাড়াতাড়ি করে বেইকে বলে, আমাকে এই ছবির মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আর যতক্ষণ ঘড়িতে 12টা বেজে আছে আমি ততক্ষণই তোমার সাথে কথা বলতে পারবো। আর সেই লোকটিকে মুক্ত করার জন্য বেইয়ের একটি ট্রেজারের প্রয়োজন ছিল, তাই লোকটি বেইকে বলে, তোমার ডান দিকে থাকা বুক সেলফটির সবচেয়ে উপরে থাকা 7 নম্বর বইটাকে বের করো, তাহলে এই ট্রেজার রুমের সিক্রেট দরজাটা খুলে যাবে। তার কথা অনুযায়ী বেইও সেখানে গিয়ে সেই বুক সেলফের উপরের দিকে থাকা 7 নম্বর বইটিকে টেনে বের করে। তখনই সেখানে থাকা ট্রেজার রুমের সিক্রেট দরজাটা খুলে যায়। আর বেই সেই সিক্রেট দরজার মধ্যে থেকে হয়ে ট্রেজার রুমের মধ্যে চলে আসে, যেখানে তার সামনে একটা বিশাল দরজা ছিল। আর সেই দরজায় থাকা একটি বোতামকে বেই সেখানে টিপে দেয়, যে কারণে বেইয়ের উপর লাভা দিয়ে অ্যাটাক হয়। কিন্তু বেই সেখানে জাম্প কেটে সময় মতো নিজেকে সেই লাভার হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর সে উপরে ওঠে আর সেই দরজায় থাকা বোতামগুলির মধ্যে সঠিক বোতামকে খোঁজার জন্য নিজের মেন্টাল পাওয়ারকে ইউজ করে, যে কারণে সেখানে থাকা বোতামের মধ্যে বেই সঠিক বোতামটিকে খুঁজে বের করে, যেটা সবচেয়ে উপরে ছিল। আর বেই বেশি লম্বা ছিল না, এই জন্যে তার হাত সেই বোতামের উপর যাচ্ছিল না। সেই জন্যে সে সেখানে পড়ে থাকা একটি শর্টকে হাতে নেয় এবং সেখানে পুঁতে দেয়। আর সেই শর্টের উপর দাঁড়িয়ে থেকে সেই বোতামে হাত পেয়ে যায়। আর বেই সেই বোতামটিকে ঘোরাতে থাকলে সে দেখে যে সেখানে বাকি বোতামগুলো অ্যাক্টিভেট হতে শুরু করেছে, কিন্তু বেই সঠিকভাবে সেই বোতামটিকে ঘুরিয়ে দেওয়ার ফলে সেই সব বোতামগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর এটা দেখে বেই সেখানে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে বেই একটি সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়। আর সেখান থেকে হয়ে বেই আরও একটি রুমের মধ্যে চলে আসে। আর এটাই সেই ট্রেজার রুম ছিল, যেটার কথা সেই ছবিতে থাকা লোকটি বেইকে বলছিল। যেখানে বেই একটি বক্স দেখতে পায় আর সেই বক্সের উপরে একটি ক্রিস্টাল রাখা ছিল। তখন বেই সেই বক্সের দিকে এগিয়ে যায় এবং সেই বক্সে পড়ে থাকা ধুলোকে পরিষ্কার করে। আর সেখানে লেখা ছিল, এই বক্সে এক ড্রপ ব্লাড দিলে বক্স খুলে যাবে। কিন্তু এখানে তখনই ব্লাড দিও যখন তোমার মধ্যে অনেক সাহস থাকবে, কেননা এই বক্সে থাকা ম্যানকাইন্ড পাওয়ার অনেক ক্ষমতাশালী। এটা দেখে বেই সেখানে নিজের হাত কেটে এক ড্রপ ব্লাড দিয়ে দেয়, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই ক্রিস্টালটা ব্লাস্ট হয় এবং সেই বক্সের মধ্যে থেকে প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল পাওয়ার বেরোতে থাকে, যেটা আস্তে আস্তে একটি মেয়েতে ট্রান্সফার হয়ে যায়। আর এই মেয়েটাকে দেখে বেই সেখানে চিনতে পেরে যায়। আর মেয়েটাও সেখানে নিজের পরিচয় দিয়ে বলে সেই মেয়েটাই হলো সেই গ্রেট অ্যাস্ট্রোলজার
আর রোলিং এম্পায়ারের 7th কিং এর ওয়াইফ। এরপর সেই মেয়েটা বেইকে বলে যে এটা আমার জীবনের লাস্ট মেসেজ, যেটা আমি মৃত্যুর আগে এখানে লুকিয়ে রেখেছিলাম। আর সেই মেয়েটা বেইকে বলে অ্যাস্ট্রোলজিও হলো একটি ম্যাজিকের মতো, আর আমি এটার নাম স্টার ম্যাজিক দিয়েছি। এরপর সে বেইকে বোঝানোর জন্য বলে, আমি যখন আকাশ থেকে তারা পড়তে দেখি তখন আমি তার মধ্যে একটি তারাকে ধরে ফেলি। এরপর আমি যখন হাত খুলি তখন দেখি সেটা একটা ছোট্ট পাথর ছিল, কিন্তু এই পাথরটা এতটাই ক্ষমতাশালী ছিল যে সেই পাথরটা যেখানেই পড়তো সেই পুরো জায়গাকে ডিস্ট্রয় করে দিত। আর এটা দেখে বেই সেখানে অবাক হয়ে যায়। তখন সেই মেয়েটা বেইকে বলে, এই স্টারগুলিকে গড বানিয়েছেন, তাই এক কথায় এই স্টার পাওয়ার যার কাছে থাকবে তার কাছে গডের পাওয়ার থাকবে। এরপর মেয়েটা বলে, আমি আমার স্টার ম্যাজিক পাওয়ার একটি পেন্টিংয়ের মধ্যে লুকিয়ে রেখেছি, যেটা পাওয়ার জন্যে তোমার একটা স্পেল দরকার। আর সেই মেয়েটা হাওয়ার মধ্যে একটা স্পেল লিখে দেয় আর বেইকে সেটা তাড়াতাড়ি করে মনে করে নিতে বলে। এরপর মেয়েটার স্পিরিচুয়াল বডি সেখান থেকে গায়েব হয়ে গেলে বেই ট্রেজার রুম থেকে বেরিয়ে আসে এবং সেই ছবিটার কাছে গিয়ে বলে, আমি তোমাকে মুক্ত করার জন্য ট্রেজার পেয়ে গেছি, কিন্তু আমি ম্যাজিক ইউজ করতে পারি না। আর এই কথাটা শুনে ছবিতে থাকা লোকটি অনেক উদাস হয়ে যায়। আর তখনই বেইয়ের মনে পড়ে সেই মেয়েটির সাথে থাকা ম্যাজিশিয়ান ছেলেটি তো তার কাছেই বন্দি আছে। এই কথাটা মনে পড়ার সাথে সাথেই বেই তাড়াতাড়ি করে ছেলেটার সাথে দেখা করতে চলে যায়, যেখানে আমরা ছেলেটাকে কারাগারের মধ্যে বন্দি অবস্থায় দেখি। আর বেই ছেলেটাকে ভয় দেখানোর জন্য নিজের সাথে একটি চাবুক এনেছিল এবং ছেলেটাকে বলে, তুমি তাড়াতাড়ি করে আমাকে স্পেল ম্যাজিক শেখাও। এই কথাটা শুনে সেই ছেলেটা সেখানে ভয় পেয়ে যায় আর বেইকে বলে, আমায় ক্ষমা করে দাও, আমি কোনো ম্যাজিশিয়ান নয়। আসলে আমি একজন গ্রেট ম্যাজিশিয়ান হতে চেয়েছিলাম, কিন্তু ম্যাজিশিয়ান হওয়া খুবই কঠিন, তাই আমি প্র্যাকটিস ছেড়ে দিয়ে শুধুমাত্র স্পেল মেকিং বই পড়তে শুরু করি এবং আমার 20 বছরের পরিশ্রমের ফলস্বরূপ আমি কিছু কেমিক্যাল বানাই যার সাহায্যে আমি ফার্স্ট লেভেল ম্যাজিক ইউজ করতে পারি। এই কথা শুনে বেই সেখানে অবাক হয়ে যায় আর ছেলেটির কাছে সেই কেমিক্যালগুলো দেখতে চায়। তখন ছেলেটি তাকে কেমিক্যাল বোতলগুলো দিয়ে দেয়, যেটা কিনা ফায়ার ফ্লো ম্যাজিক ছিল। আর বেই তখন সেই কেমিক্যালটাকে ট্রাই করার কথা বললে ছেলেটি বলে যে তুমি তোমার মেন্টাল স্ট্রেংথ বা স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এই কেমিক্যালগুলো ট্রাই করতে পারো। এটা শুনে বেই নিজের একটু মেন্টাল স্ট্রেংথ সেই কেমিক্যালের বোতলে দেয়, যার ফলে সেখানে কিছু ফায়ার ফ্লো হতে থাকে। কিন্তু বেইয়ের মেন্টাল পাওয়ার অনেক স্ট্রং থাকার কারণে সেই কেমিক্যাল বোতলগুলো সেখানে ওভারলোড হয়ে যায় এবং ব্লাস্ট হয়ে যায়। এরপরে আমরা দেখি বেইয়ের পুরো শরীর কালিমাখা হয়ে গিয়েছিল এবং তার হেয়ার স্টাইলও চেঞ্জ হয়ে গিয়েছিল। তখনই সেখানে সব সোলজাররাও চলে আসে। তখনই বেই সেই ম্যাজিশিয়ান ছেলেটিকে নিজের একজন পার্সোনাল অ্যাডভাইজার বানিয়ে নিয়েছিলেন এবং তাকে বলেছিল যে তোমাকে আমি একজন গ্রেট ম্যাজিশিয়ান বানাবো, এর জন্য যা যা লাগে আমি সবই তোমাকে দেবো। এই কথা শুনে ছেলেটা অনেক খুশি হয়ে যায় এবং বেইকে গ্রিট করে বলে, আমি আপনার কথা শোনার আগে আমি আমার ফ্যামিলির লোকেদের সাথে দেখা করতে চাই। যেটা শুনে বেইও সেখানে রাজি হয়ে যায় এবং ছেলেটিকে নিয়ে তার ফ্যামিলির লোকেদের সাথে দেখা করার জন্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর বন্ধুরা, এর সাথে আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।